মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘাতে সরবরাহ ব্যাহত এবং সার্বিক সংকটের প্রেক্ষাপটে আলোচনায় প্রাধান্য পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। প্রথাগত বিদ্যুতের পাশাপাশি বাসাবাড়িতে সোলার হোম সিস্টেমের সীমিত ব্যবহার এবার আরও সম্প্রসারিত করতে চায় বিএনপি সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 3 দিনব্যাপী 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোতেও উঠে এলো সেই প্রসঙ্গ। প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশ অনেক পিছিয়ে। জানান, সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। এটা কনভিন্স হয়ে গেছি যে আমাদের দেশ রেডি সোলারে যাওয়ার জন্য। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। বিএনপি সরকার সৌর বিদ্যুতের বিপ্লব ঘটাতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরীর প্রতিটি বাসভবন সোলারের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা শহরে যদি আপনারা প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। অনুষ্ঠান শেষে বিদ্যুতের দাম বাড়ছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব দেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আমার উত্তর দিয়ে দিয়েছি, বলছি বাড়লে তখন প্রশ্ন করে, এখনো তো বাড়ে নাই। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।